হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব E20 পেট্রোলের এফেক্টের জন্য আমাদের কি করা উচিত। তো সেক্ষেত্রে E20 পেট্রোলের যে সাইড এফেক্ট হচ্ছে আমাদের সব রকম বাইকে বা টু হুইলারে বা ফোর হুইলারে, সেক্ষেত্রে আমরা আমাদের টু হুইলারগুলোকে পেট্রোল অ্যাডিটিভ ইউজ করতে পারি। এই পেট্রোল অ্যাডিটিভ মানে যে টপিকটা এখন মার্কেটে প্রচুর চলছে, কোন কোম্পানির পেট্রোল অ্যাডিটিভ কিনবে বা কী পেট্রোল অ্যাডিটিভ কী পরিমাণে দিতে হয়, কত লিটারে কত কী অনুপাত দিতে হয়, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে এই ভিডিওটাতে। আমি তো কোনো ব্র্যান্ড প্রমোট করছি না বা কিছু করছি না, আমি নিজে পার্সোনালি যেটা ইউজ করছি। আমিও অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তাছাড়া আমি বেশ কিছু প্রোডাক্ট কিনে সেটাকে এক্সপিরিয়েন্স করেছি। সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই আজকে আমি তোমাদের কাছে তুলে ধরছি। আমি একটা মতুলের পেট্রোল অ্যাডিটিভ কিনেছিলাম, যেটার এমআরপি লেখা আছে 210 টাকা এবং 50 ml প্রোডাক্ট আছে ওখানে। সেই পেট্রোল অ্যাডিটিভটা আমি আমার রয়্যাল এনফিল্ড মেটিও 350-তে অ্যাপ্লাই করি এবং সেটাই আমি ভালোই এফেক্ট পাই। সেক্ষেত্রে আমি তোমাদেরকে কী পরিমাণে ইউজ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, সবই তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। চলো বন্ধুরা, প্রথমে আগে ট্যাঙ্কটা ফুল করে নিই। এই যে মতুলের পেট্রোল অ্যাডিটিভ লেখাই আছে, দেখতে পাচ্ছ তোমরা, তাই তোমাদের সাথে আগে দেখিয়ে দিচ্ছি, দামটাও শো করে দিচ্ছি। দেখো 210 টাকা, সাইডে লেখা আছে ছোটো করে 50 ml। তা এই পেট্রোল অ্যাডিটিভটা প্রথমে আমি ট্যাঙ্কটা ফুল করে নিলাম, তারপরে এই পেট্রোল অ্যাডিটিভটা ইউজ করব। তোমরাও তাই করবে। দেখো একদম ক্যাপ অবধি পেট্রোল আছে, তাতে মাইলেজ টেস্ট করতেও আমার সুবিধা হবে। তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রতি 10 লিটারে 10 ml করে ইউজ করতে বলছে। আমি এটা একটা আন্দাজে দিচ্ছি, মোটামুটি এই 1 চিপি মানে 10 ml, এটা একটা ধরা যেতে পারে। তা এখানে মোটামুটি প্রায় 13 লিটার মতো তেল ধরে, তাই প্রায় 15 ml মতো আমি এখানে ঢেলে দিলাম আমার ট্যাঙ্কের মধ্যে। এবং তারপরে আমি তোমাদেরকে গাড়িটা চালাবো, চালিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আমার কী পরিমাণ পেট্রোল এখানে কনজিউম হলো, মাইলেজ বাড়লো কি একই থাকলো কি হলো। আসলে পেট্রোল অ্যাডিটিভের কাজ হচ্ছে কার্বনগুলোকে রিলিজ করে দিয়ে গাড়িটার ইঞ্জিনের পারফরমেন্সকে আরও স্মুথ করা, থ্রোটল বডিকে ক্লিন রাখা। তাই সেক্ষেত্রে পেট্রোল অ্যাডিটিভটা আমাদের 10% মাইলেজ বৃদ্ধিতে সাহায্য করে, এটা কোম্পানি ক্লেম করছে। দেখা যাক। আমি এই পেট্রোল অ্যাডিটিভটা ঢালার পরে প্রায় 100 কিলোমিটার মতো বাইকটা রান করি, নর্মাল রাস্তায়, কোনো হাইওয়ে নয়। ডেলি লাইফে যে শহরের যে রাস্তা হয়, সেই শহরের রাস্তাতেই রান করলাম। কারণ বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের রানিং অবস্থায় ভিডিওটা তুলতে পারিনি, কারণ আমার গোপ্রো নেই। কিন্তু তাই মোবাইলেই আমি ভিডিওটা করে নিলাম, তাই আমি তোমাদেরকে ওখানে লাইভ ভিডিওটা দেখাতে পারলাম না। আমি মোটামুটি 100 কিলোমিটার বাইকটিকে চালাই এবং তারপরে আবার সেম পেট্রোল পাম্পে গিয়ে সেম নজল থেকে পেট্রোল নিই। সেক্ষেত্রে আমি প্রথমে মোটামুটি 34-এর মাইলেজ পাচ্ছিলাম, তা এবারে আমি প্রায় 37 পয়েন্ট সামথিং মাইলেজ পেয়েছি, মানে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার মতো বেড়ে গেছে আমার মাইলেজ। তা সেক্ষেত্রে আমি এটা তোমাদেরকে সাজেস্ট করব যে যারা লো মাইলেজের সমস্যায় ভুগছো, তারা একটা পেট্রোল অ্যাডিটিভ ইউজ করতে পারো। কারণ হচ্ছে E20 পেট্রোলের জন্য আমাদের যে এক্সট্রা কার্বনগুলো আমাদের ইঞ্জিনে বা থ্রোটল বডিতে জমা হচ্ছে, সেগুলো যদি ক্লিন হয়ে যায় ন্যাচারালি, তার ফলে কি হবে, আমাদের মাইলেজটা 10-15% বৃদ্ধি পায়। তা এটা প্রমাণিত, আমিও পেয়েছি। তাই আমিও তোমাদেরকে অ্যাডভাইস করব যে যে কোনো কোম্পানির একটা পেট্রোল অ্যাডিটিভ ইউজ করে দেখো। কারণ এই পেট্রোল অ্যাডিটিভ প্রোডাক্টটা কোনো হার্মফুল নয় যদি পরিমাণ মতো দেওয়া যায়। অতিরিক্ত পরিমাণে দিলে যে অতিরিক্ত মাইলেজ পাওয়া যাবে, এটা কখনোই নয়, এতে বরং আরও গাড়ির ক্ষতি হয়ে যাবে। তাই প্রত্যেককে মনে রাখবে যে পেট্রোল অ্যাডিটিভ ইউজ করা ভালো, কিন্তু কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। তাই অতিরিক্ত ইউজ করবে না, যেটুকু মানে প্রয়োজন, যতটা কোয়ান্টিটিতে দেওয়া যায় ততটাই ইউজ করবে। একটা 10 লিটার পেট্রোলের জন্য 10 ml এনাফ, 5-10 ml যাওয়াই যেতে পারে প্রতি 10 লিটার পেট্রোলে। তাই যারা দিতে চাও তারা ইউজ করতেই পারো। তোমরা একবার এক্সপিরিয়েন্স করে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে কারোর মাইলেজে এফেক্ট হলো কিনা। থ্যাংক ইউ ফ্রেন্ডস।